বন্ধুরা, আমি মহুয়া আবার এসে গেছি আপনাদের সঙ্গে দু চারটে কথা বলতে। কেমন আছেন বলুন তো? হ্যাঁ, এতদিন খুব গরমে কষ্ট হচ্ছিল। আজকে নিশ্চয়ই সবাইয়ের ওখানে মানে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে, তাই আমার মনটা খুব আনন্দিত। জানেন, আমরা তো সবসময় অন্য কেউ যদি আমাদের উপর অত্যাচার করে মুখ বুজে সহ্য করি না, সেরকমই প্রকৃতিও সহ্য করে না। তার উপরের থেকে গাছ কাটা হয়ে যাচ্ছে, কলকারখানা হচ্ছে, মাটির তো কিচ্ছু নেই, ওয়েদারে পলিউশনে ভরে গেছে। তাই তো মাঝে মাঝে পাল্টা আক্রমণ করে। কি করে বলুন তো? রোদ্দুরের সময় খুব কড়া রোদ্দুর, গরমের সময় গরম, আর বৃষ্টির সময় বৃষ্টি দেবে একবার, আর শীতের সময় তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। যাই হোক, কী বলুন তো, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ওয়েদার আর পরিস্থিতি যে কোনো কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারলে সুস্থভাবে জীবনটা চালনা করা যায়। আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। সেই জন্যে সব সময় সব কিছু তো মানিয়ে নিতে চেষ্টা করি আমি। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না, আবার অন্যের যোগ্যতা নিয়ে কখনো তাকে উপহাস করবেন না। কেননা একটা বড় পাথর, তার কিন্তু অনেক যোগ্যতা আছে, তা সত্ত্বেও সে কিন্তু জলে ভাসতে পারে না, ডুবে যায়। আবার একটা ছোট্ট শোলা, তার যোগ্যতা নেই, সে হাওয়াতে ফু দিলে উড়ে যায়, কিন্তু সে কিন্তু জলে ভাসে। আবার সে কিন্তু বিয়ের সময় সকলের মাথায় উঠে নাচে। সুতরাং যোগ্যতা কার কোন দিকে, হ্যাঁ, পড়াশোনা লেখাপড়া সবার হয় না, কিন্তু তাকে অন্যরকম তার প্রতিভা থাকে। যেমন আপনি যে নিশ্চিন্তে এসে সারাদিন পরে বাড়িটায় থাকছেন, সেই বাড়িটা কিন্তু যে মিস্ত্রি করেছে তার মানে পড়াশোনার যোগ্যতা নেই, কিন্তু সে যা করে একটা বড় ইঞ্জিনিয়ারের মতন কাজ করে। আবার এই যে আপনি খাটে শুয়ে রয়েছেন, একটা কাঠের ভাই যে কাঠের কাজ করে, তার কিন্তু পড়াশোনার যোগ্যতা না থাকতে পারে, কিন্তু সে আপনার আরামের ব্যবস্থা করে দিচ্ছে, একটা খাট, আলমারি বিভিন্ন করে। সেরকমই আপনি সারাদিন টাকা রোজগার করার পরে এসে যখন ক্লান্তিতে শুয়ে থাকছেন, আপনি হয়তো তাদের কিছু টাকা দিচ্ছেন, তার বিনিময়ে আপনাকে ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে, আপনার ঘর তো একদম ফিটফাট রেখে দিচ্ছে, আপনার জামা কাপড় একদম টিপটপ রেখে দিচ্ছে। তাদের যোগ্যতাটাও কিন্তু মানে বলে শেষ করা যায় না। তাই যোগ্যতাকে বিচার করা নাই ভালো। আপনার যোগ্যতা আপনার কাছে মহান হতে পারে, অন্যর কাছে নাও হতে পারে, কিন্তু ছোট কাউকে করবেন না কখনো।